আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে অনেক দিন পর আমি আমার বাসায় আসলাম, মানে বলতে পারেন 3 উইকস পর আমি আমার বাসায় আসলাম। এখন রাতের বাজে হচ্ছে যে 11:30। আস্তে আস্তে আমার 11:30 বেজে গেছে। তো চারোদিকে শুনশান নীরব, আর গেটটা হয়তো লক করা হয়নি, আমি আসবো বলে তাই হয়তো গেটটা খোলা রাখছেন আম্মু। আর এই তো আমি কলিং বেল দিলাম অ্যান্ড ফিলিংসটা অন্যরকম, বাসায় যাচ্ছি। এখন রাতের বাজে হচ্ছে 1:23 বরাবর। আম্মু ঘুম থেকে উঠে আমার জন্য পোলাও গরম করতেছে, রোস্ট গরম করতেছে, আর এখানে মুগ ডাল দিয়ে মুরগির হাড্ডি গুড্ডি রান্না, আর এখানে হচ্ছে খাসির মাংস, সব আপু রান্না করছে। আজকে মনে হচ্ছে অনেক দিন পর আপুর হাতের রান্না খাবো আমি, অনেক দিন পর। তো দেখেন আম্মু একদম ঘুম থেকে উঠেই মানে আমার জন্য তরকারি পোলাও সব গরম করতেছে। মানে আম্মুর কথা হচ্ছে আমার মেয়ে যদি ভালো করে গরম করে না খেতে পারে, যদি মানে টেস্টটা না পায়, এই জন্য আম্মু নিজেই মানে উঠে চলে আসছে আমাকে মানে খাবার দেওয়ার জন্য আর কি। আসলে মাদের কোনো তুলনা হয় না, তাই না আম্মু? সেটারই ঘুমাচ্ছে এখন আমি, তুমি বলতেছো আম্মা আমাকে দাও, এটা কি করবো আর। আমার তো খারাপ লাগতেছে। আমার আম্মু কিন্তু অনেক অসুস্থ, আপনারা দোয়া করবেন আমার আম্মুর জন্য। ওই সার দিও না, তুমি তো দিতেই আসো। রোজ দিবা? এতদিনের খাবার আর না 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 আর না, রাখো রাখো রাখো, আরে রাখো, ভাল লাগে না, রাখো। কতগুলা দিচ্ছে, না না এটা দিবে এখন? এটা গরম আছে। হ্যাঁ গরম এটা। আচ্ছা তাহলে একটু এক পাশে দাও, এক পাশে দাও। কলিজা দিয়ে রান্না করছো বুঝছো? আচ্ছা এক পাশে দাও। খেয়ে একটা রেখে তুমি একটু একটু করে। ওকে, খাসি মাংসটা ওটা গরম করে একটু পর নিব, তুমি শুয়ে যাও না। আমি খাসি মাংসটা গরম করে দিচ্ছি তোমাকে। এই তো, মানে তুমি যতক্ষণ না গরম করে খাওয়াবা তোমার মন মানবে না। তো বাসায় তো লেট করে আসলাম, 11:30 করে। তো কথাবার্তা বলতে বলতে আম্মু আর আপুর সাথে আরও লেট হয়ে যায়, তাই খাবারও লেট হয়ে গেছে। আর আমি খাবারের কথা কি বলবো গাইস, মানে আমার আপুর রান্নার কোনো তুলনা হয় না, কারোর সাথে কোনো কম্পেয়ার করা যায় না। পৃথিবীর সেরা রান্না করে ও, সেরা রাঁধুনি। অ্যান্ড সকাল সকাল হচ্ছে যে আমাদের জন্য ভাইয়া নাস্তা নিয়ে আসছে। এটা হচ্ছে যে পিন্নি চালের পিঠা আছে না, ওই পিঠাটা। এটা একদম অনেক গরম গরম ছিল পিঠাটা, এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা। আমি এমনি তো মিষ্টি জাতীয় জিনিস খাই না, তাই ভাইয়া আমার জন্য ঝাল ঝাল ডিম চপও আনছে। জানে আমি মিষ্টি পছন্দ করি না, তাও আমি একটু টেস্ট করলাম যেহেতু এটা ফার্স্ট টাইম আমার জন্য। এখানে বাচ্চারাও খেলতেছে। আর এই ডিম চপটা এতটা টেস্টি, অনেক অনেক টেস্টি ছিল। আমার এটা খেয়ে একদম মন ভালো হয়ে গেছে, কারণ মজার মজার খাবার খেলে তো মন ভালো হবেই, তাই। আর এই যে দেখছেন না কই মাছ, এই কই মাছের পিছনে কিন্তু একটা ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে, আমি তো বললাম আমি এতদিন বাসায় ছিলাম না, তো একদিন ভিডিও কল দিই, সেই দিন আমাদের বাসায় মানে মেহমান আসছিল। তো আমি আপু থেকে জিজ্ঞাসা করি যে কী কী রান্না করছিস, তো আপু তো অনেক কিছুই রান্না করছে, তোর মধ্যে এই কই মাছটাও রান্না ছিল। তো আমাকে যখন ও কই মাছের ভিডিওটা মানে কই মাছের রান্নাটা দেখায় মানে ভিডিও কলে, তো আমি বলি ওয়াও, এটা তো দেখতে অনেক টেস্টি লাগতেছে, একদম মাখা মাখা। তো আমার কিন্তু কই মাছ খুব ভালো লাগে পার্সোনালি, তাই বলছি আপু আমাকে ফেলে তোরা কই মাছ খাবি। তো এটা বললাম না, আমার বোনে কিন্তু এটা মনে রয়ে গেছে। ও নাকি সেদিন ঠিকভাবে কই মাছও খেতে পারেনি আমার এই এক কথায়, তো সেটা মনে থেকে গেছে। আর ও আজকে দুপুর আমার জন্য এটা রান্না করছে, রান্না করে ঠিক সেমভাবে রান্না করে আমাকে আজকে দুপুরে খেতে দিছে। এটাই কি বোনের ভালোবাসা? মানে আমার বোনটা না লাখে বা হাজারে না, আমার বোনটা কোটিতে একটা বোন। মানে কোটি কোটি বোনের মধ্যে আমি ওকেই বেছে নিব, ও আমার জন্য একটাই বোন। এই তো আমি খাচ্ছি, আর আফটার লং টাইম হুমায়ুন আহমেদের নাটক দেখে দেখে খাচ্ছি। এটা ছিল আগুন মজিদ, হুমায়ুন আহমেদের নাটক। অ্যান্ড আপুর রান্না তো খুবই টেস্টি, টেস্টি টেস্টি খাবার খেতে খেতেই আমি নাটক দেখছিলাম। খুব খাবার খাওয়ার পর আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম।
বেশি সুন্দর লাগছে আসলে বাড়াবো। দেখি কোনটা দেখি ডিজাইনটা পাকিস্তানি দেখি। বিনা না এভাবে দেখান যাবে না, এটা তো ইয়ে হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে, তারপর আর পড়া যাবে না, বুঝছ না? আমি তো ভাইরাল করবো। তোমরা বাইরে শোনো না, তোমরা বাইরে করলে আবার সবাই এটা বাইরে হয়ে যাবে। কারণ সেটাই। কিছু মানুষ আছে না, শুধু পিছন থেকে ফলো করে, সামনে এসে ফলো করে না, কারণ ওরা পিছনেই থাকবে, ওরা সামনে আসতে পারবে না কোনোদিনও। কারণ পিছনে হিংসা করে যে বেশি, পিছনেই পুরো থাকবে, ওদেরকে আল্লাহ কোনোদিন সামনে আনবে না। কারণ আমরা তো কারো হিংসাও করি না, পিছু পুরো থাকি না, কারোরই গবেষণাও করি না, কারণ আমাদেরকে গবেষণার তালিকায় রাখে সবসময়। আমরা বেশি ফেমাস, খ্যাত, আমরা সেলিব্রিটি এই জন্য। না আমাদের মনে থাকে না তো আলোচনা গবেষণা করার। আমাদের তো কিছু মনে থাকে না, আমাদের ব্যস্ততা নিয়ে আমরাই আছি সেটা। মানুষদের আমাদেরকে এত মনে রাখে, সেটাই আল্লাহর কাছে হাজার লাখ কোটি শুকরিয়া, এত মানুষের দোয়ায় আমরা আছি, ভালো আছি। ওদের সবসময় দোয়া আমাদেরকে এত আলোচনা করে, এত মনে রাখে। কিন্তু নাই, ও দোয়ায় রাখে, বুঝছিস না? ওরা তো দোয়ায় রাখে আর আমাদের আমাদের কোনো ফিলিংস হচ্ছে না, কিচ্ছু হবে না তো, আমরা আল্লাহ আছে তো পুরো একজন, কিচ্ছু হবে না, এটা ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ সেটাই আর কি আর বুঝিস না, এই জন্য বলতে হয় যে আল্লাহুম্মা ইন্নী এত সুন্দর করে আমি ড্রয়িং রুমটা গোছালাম, বাচ্চারা আবার এটা এলোমেলো করে ফেলছে। তো গাইস, আমরা তো অনেক আড্ডা দিলাম, তো আজকে এ পর্যন্ত রাখছি। আজকে কিন্তু পবিত্র শবে বরাত, আজকে দিনটা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইবো। তো আজকে এ পর্যন্ত রাখছি, আল্লাহ হাফেজ।